বাংলাদেশের সামরিক আধুনিকায়নের ইতিহাসে আজ যে ঘোষণা এসেছে এটা কোনো সাধারণ আপডেট না, এটা স্ট্র্যাটেজিক শকওয়েভ। TAIT-129 অ্যাটাক হেলিকপ্টার এবার আর গুঞ্জন নয়, সম্ভাবনা নয়, একদম কনফার্ম। বাংলাদেশ এই অ্যাটাক হেলিকপ্টার কিনে ফেলেছে, আর এই সিদ্ধান্ত মানে শুধু একটি নতুন হেলিকপ্টারে যোগ হওয়া না, এটা মানে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন শক্তির আগমন, সীমান্তে নতুন সমীকরণ এবং প্রতিপক্ষের টেবিলে নতুন হিসাবের চাপ। এই অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ বাংলাদেশ এতদিন আকাশ শক্তির ক্ষেত্রে মূলত ফাইটার জেট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, রাডার এবং সীমিত আক্রমণ সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন মানে যুদ্ধক্ষেত্রে নতুন এক মাত্রা। এটা এমন একটি প্ল্যাটফর্ম যা যুদ্ধের সময় শুধু আকাশে উড়বে না, এটা মাটির সেনাদের সাথে একসাথে লড়বে, শত্রুর অবস্থান ভাঙবে, সাজোয়া যান ধ্বংস করবে, সীমান্তের গভীরে দ্রুত স্ট্রাইক করবে এবং প্রয়োজন হলে রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির উপর নিখুঁত আঘাত হানবে। এক কথায় এটি বাংলাদেশের জন্য একটি বাস্তব ফোর্স মাল্টিপ্লায়ার। আধুনিক যুদ্ধের মূল শক্তি হল দেখা, বোঝা, আঘাত করা। T-129 ঠিক এই তিনটা কাজকে এক প্ল্যাটফর্মে এনে দেয়। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় শক্তি এর সেন্সর ও টার্গেটিং সিস্টেম। আধুনিক ইলেকট্রো অপটিক ক্যামেরা, থার্মাল ইমার্জিং, লেজার ডিজাইনেটর সব মিলিয়ে এটি দিনে রাতে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে, কারণ আপনি আগে টার্গেট লক করতে পারবেন, নিয়ে দিতে পারবেন। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের জন্য T-129 এক ধরনের কৌশলগত যুদ্ধক্ষেত্রে যখন মাটির সেনারা এগোতে গিয়ে আটকে যায়, তখন অ্যাটাক হেলিকপ্টারই হয় সেই ফ্লাইং হ্যামার যা প্রতিরোধ ভেঙে পথ খুলে দেয়। বাংলাদেশের ভূপ্রকৃতি এই হেলিকপ্টারের জন্য একদম উপযুক্ত। আমাদের দেশে বিশাল নদী, চরাঞ্চল, জলাভূমি, ঘনবসতি, বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উপকূলীয় বিস্তৃতি সব একসাথে আছে। এই ধরনের ভূখণ্ডে ট্যাঙ্ক বা ভারী সাঁজোয়া বাহিনী সব জায়গায় দ্রুত পৌঁছাতে পারে না, কিন্তু অ্যাটাক হেলিকপ্টার পারে। এটি কয়েক মিনিটে অবস্থান বদলাতে পারে, সীমান্তের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে গিয়ে স্ট্রাইক দিতে পারে এবং প্রয়োজনে একই মিশনের নজরদারি ও আঘাত দুটোই করতে পারে। এটা বাংলাদেশের প্রতিরক্ষাকে স্ট্র্যাটিক থেকে ডাইনামিক করে তুলবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অর্জন ভারতের জন্য কেন চাপের? কেন এটা ভারতের জন্য কৌশলগত হুমকি? কারণ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে ভারত দীর্ঘদিন ধরে আকাশ ও স্থল শক্তির দিক দিয়ে এগিয়ে। ভারতীয় সামরিক নীতিতে ডমিনেন্স একটি বড় ফ্যাক্টর। কিন্তু যখন বাংলাদেশ আধুনিক অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করে, তখন সীমান্ত এলাকায় ভারতের পরিকল্পনায় নতুন হিসেব ঢুকে যায়। কারণ T-129 মানে সীমান্তের কাছাকাছি এলাকায় দ্রুত স্ট্রাইক, দ্রুত কনসেন্ট্রেটেড ফায়ার পাওয়ার এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা। কিন্তু আকাশ থেকে থার্মাল সেন্সর ও রিকন নজরদারি দিয়ে তাদের মুভমেন্ট ধরতে পারলে খুব দ্রুত নির্ভুল স্ট্রাইক দেওয়া যায়। এই সক্ষমতা থাকলে সীমান্ত নিরাপত্তা অনেক বেশি শক্ত হবে। এই চুক্তির আরেকটি বড় দিক হল বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক। তুরস্ক বর্তমানে বিশ্ব প্রতিরক্ষা বাজারে দ্রুত উঠছে, বিশেষ করে ড্রোন, মিসাইল এবং তাহলে ভবিষ্যতে শুধু হেলিকপ্টার নয়, আরও বড় সিস্টেম আসতে পারে, যেমন এয়ার ডিফেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, স্মার্ট অস্ত্র, এমনকি স্থানীয়ভাবে কিছু মেইনটেন্যান্স বা অ্যাসেম্বলি সক্ষমতা। এর ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা শুধু বাড়বে না, দীর্ঘমেয়াদে টিকে থাকার মতো সাপোর্ট স্ট্রাকচারও শক্ত হবে, আর এটিই হবে আধুনিক সেনাবাহিনীর আসল ভিত্তি। T-129 অ্যাটাক যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল ডক্ট্রিনেও পরিবর্তন আসবে। আগে যেখানে বিমান বাহিনীর কাজ ছিল মূলত আকাশ প্রতিরক্ষা, ট্রান্সপোর্ট এবং সীমিত, তারা খোলা জায়গায় মুভ করতে ভয় পায়, কনভয় থামিয়ে দেয়, ফায়ার পজিশন বদলায়, কমিউনিকেশন, শত্রুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল করে দেয়। T-129 অ্যাটাক বাংলাদেশকে ঠিক এই মনস্তাত্ত্বিক সুবিধাটাও দেবে। এখন কেউ বলতে পারে, একটি হেলিকপ্টার কি এত বড় প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, পারে। কারণ আধুনিক যুদ্ধে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম মানে শুধু একটি মেশিন নয়, এটা একটি সিস্টেম।
এর সাথে আসে প্রশিক্ষণ, কমান্ড কাঠামো, লজিস্টিক্স, অস্ত্র ভাণ্ডার এবং অপারেশনাল কনসেপ্ট। আর একবার এই সিস্টেম দাঁড়িয়ে গেলে সেটাই দেশের সামরিক ক্ষমতার নতুন স্তম্ভ হয়ে যায়। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় অর্জন, কারণ এই সিদ্ধান্ত প্রমাণ করে বাংলাদেশ এখন আর শুধু প্রতিরক্ষা নয়, প্রতিরোধ এবং সক্ষমতার ভাষায় কথা বলছে। আকাশে দাঁত বসানো মানে শুধু যুদ্ধ চাওয়া নয়, এটা যুদ্ধ ঠেকানোর শক্তি তৈরি করা। যারা শক্তিশালী তারাই শক্তি ধরে রাখতে পারে, আর যারা দুর্বল তাদের উপর চাপ আসে। T-129 অ্যাটাক বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশ নিজের সীমান্ত, নিজের আকাশ এবং নিজের সার্বভৌমত্বকে আরও দৃঢ়ভাবে রক্ষা করতে পারবে। এটা শুধু একটি হেলিকপ্টার নয়, এটা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের নতুন মুখ। দক্ষিণ এশিয়ার আকাশে এখন নতুন এক বার্তা লেখা হচ্ছে, বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশ আধুনিক হচ্ছে, বাংলাদেশ নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে শিখছে। আর এই বাস্তবতায় ভারতসহ পুরো অঞ্চলকে নতুন করে হিসেব করতে হবে, কারণ শক্তির ভারসাম্য বদলাতে শুরু করেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের T-129 অ্যাটাক কেনাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান।